প্রমোদ ভবন, যেখানে রম্ভা, মেনকা, উর্বশী তারা বিশ্রাম করে। সেই প্রমোদ ভবনে গিয়ে দেখলেন রম্ভা, মেনকা, উর্বশী বিশ্রামরত। হে উর্বশীগণ, তোমরা নিশ্চয়ই শুনেছ আজ আমাদের ইন্দ্রপুরীর দ্বারে একজন অতিথি এসেছে। তাই আমি চাই তোমাদের মধ্যে যে কেউ একজন আমার অতিথি সেবার দায়িত্ব নাও। কথা শুনে রম্ভা, মেনকা তারা অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন, কেউ কোনো কথা বললেন না। কেন? কারণ তারা জানে দুর্বাসা মুনি প্রচন্ড রাগী মুনি, এতটাই রাগী তিনি ভুল ত্রুটি ক্ষমা করতে পারে না। সামান্য ভুল ত্রুটি হলে কঠিন অভিশাপে অভিশপ্ত করেন। তাই তারা অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন, কেউ কোনো কথা বললেন না। কিন্তু তাদের মধ্যে ছিল উর্বশী। উর্বশী সে তো জানতো দুর্বাসা মুনির কথা, তাই নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে বলে উঠল, হে দেবরাজ, আপনার অতিথি সেবার দায়িত্ব আমি নিলাম। এই বলে অতিথি সেবার জন্য প্রস্তুত হয়ে চললেন ইন্দ্রপুরীর ইন্দ্রসভায়। গিয়ে কি দেখলেন? দেখলেন দেবরাজ ইন্দ্র উপবেশন করে আছে, সমস্ত দেবতা মণ্ডলী উপবেশন করে আছে, দুর্বাসা মুনি উপবেশন করে আছে। উর্বশী একে একে সবাইকে প্রণাম নিবেদন করলেন। দুর্বাসা মুনিকে প্রণাম করতে যাবে কি? দুর্বাসা মুনিকে দেখা মাত্রই তার মনে অভক্তির জন্ম হলো, অশ্রদ্ধার জন্ম হলো। মনে মনে চিন্তা করতে লাগলেন, এর আগে আমি কত সুন্দর সুঠাম সুবর্ণ দেবতাদের সেবা করেছি, আজ আমি কাকে সেবা করতে এসেছি? এ তো ঘাটের মরা। মাথায় জটা দুটো ধারী, পরনে জীর্ণ শীর্ণ বস্ত্র, মুখমণ্ডল ভরা গোপার দাড়ি, কাকে সেবা করতে এসেছি? এ তো ঘাটের মরা। হরি হরি ও, একবারও আয়নায় মুখটা দেখিসনি ফিগারটা কি হয়েছে? একেবারে বনের পশু সেজে এসেছি। হ্যাঁ, এ তো বনের পশু। সেবা করতে ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু দেবরাজ ইন্দ্রের আদেশ, তাই আদেশ অমান্য করতে পারলেন না।